তোমরা কখনো ইলিশ ভাত খেয়েছো? ইলিশ ভাতে আমি ভাতের মধ্যে ভাপা ইলিশের মতো করব, দেখো। এটা খেয়ে দেখবে, ভালো লাগবে। সবাই তো পোলাও, ইলিশ পোলাও খাই আমরা, তাই না? এটা ইলিশ ভাত, এটা ভাপার মতো হবে একটু। দেখো, প্রথমে ইলিশটা হালকা সতে করে নিয়েছি, অল্প ভাজি, তারপর পেঁয়াজটা দিয়েছি তেলে। ওই ভাজা ইলিশের তেলেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে পেঁয়াজ বাটা দিব, হ্যাঁ। তারপরে হাফ চামচ আদা, অল্প সামান্য জাস্ট ভাতে দিব তাই। হাফ চামচ মরিচ, হাফ চামচ, 1-2 চামচ হচ্ছে হলুদ, যেহেতু এটা ভাতে দিব তো কালারটা আনার জন্য। 1 চামচের মতো লবণ। এখন কষাবো। তেল আর একটু দিয়ে দিলাম, তেলটা কম হয়েছিল। এখন কি দিয়েছি? টক দই। ঠিক আছে, দেখেছো? টক দই দিয়েছি, এক আইস কিউবের মতো একটা। এখন আমি পানি দিয়ে পরিমাণ মতো, অল্প দিবে কারণ এটা তো কষানো হবে অল্প, আবার ভাতের মধ্যে দিয়ে ভাপে দিতে হবে। দেখো, এটা ইলিশ হয়ে গেল, ডান। আর করব না এখন। ভাত, ওই ভাতটা করব, এর জন্য আমাকে আগে কতগুলো আলু বয়েল করে তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তাহলে কি হবে, ভাতটা দিলে ভাপে লাগবে না, আর আলুটা খেতে খুব স্বাদ লাগে। তো প্রথমটা আলু বিছিয়ে দিয়ে কাঁচামরিচ দিলাম, আর ওই যে হাফ ডাউন করে পোলাও চাল দিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম। এখন ইলিশটা যে ভুনা করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। এটা বেশি ভুনা করতে হবে না, ভাপে আবার হয়ে যাবে। এখন উপর দিয়ে আবার বাকি চালটা দিয়ে দিচ্ছি, হাফ ডাউন করে নিবে। বাস, এখন সাইড দিয়ে হালকা আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম ভাপে। এখন দেখো কালারটা কি সুন্দর আসছে। আর ভাপের মতো হয়তো খেতে খুব স্বাদ লাগবে। পোলাও চাল দিয়ে করবে, মনে হবে যে পোলাওর চেয়ে এটা ভালো লাগছে খেতে।